আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তো আমরা এখন এমন একটা ফাংশন বানাবো যে ফাংশনটা কি করবে, যে একটা সিগন্যাল x1 নেবে, তার ইন্ডেক্সও নেবে। এখন আমরা শুধুমাত্র সিগন্যাল নিয়ে তো আর না কনসার্ন না, সিগন্যালের সাথে ইন্ডেক্সও আমরা রাখি আর কি। ঠিক আছে, x1 নেবে, n1 নেবে এবং x2 নেবে, n2 নেবে। ঠিক আছে, তার ইন্ডেক্স, করসপন্ডিং ইন্ডেক্স নেবে। এই দুটো জিনিস নিলে পরে তো আমরা একটা সিগন্যালকে, দুটো সিগন্যালকে আসলে যোগ করতে পারবো, তাই না? তাহলে এখনকার কাজ হচ্ছে গিয়ে, আমাদের হচ্ছে গিয়ে একটা সিগন্যাল, সরি একটা ফাংশন, সে কয়টা ডাটা নেবে, সে চারটে ইনপুট নিবে, চারটে ইনপুট নিবে। ঠিক আছে, যে প্রথমটা হচ্ছে গিয়ে মনে করেন x1, পরেরটা হচ্ছে গিয়ে n1, হ্যাঁ, তারপর একটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার এটা হচ্ছে গিয়ে মনে করেন x2, এবং আর একটা হচ্ছে গিয়ে আমাদের n2। এই চারটে ডাটা সে নিয়েছে। নেওয়ার পরে সে কি করবে, এই ফাংশনের কাজটা হচ্ছে গিয়ে দুইটা আউটপুট জেনারেট করবে, একটা না। কারণ হচ্ছে কি, একটা হচ্ছে যোগ, সেটা তো অবশ্যই করবে, x1 আর x2 যোগ করবে, এটা ভালো কথা। ঠিক আছে, যোগ করবে, এটা ইটস ওকে, এটাই তো আমরা চাই। হ্যাঁ, এটা এটা একটা আউটপুট বাইট করবে। আর একটা হচ্ছে কি, যে আমাদের তো জানতে হবে যে তাহলে হচ্ছে এখন আমাদের যে জেনারেল যে ইয়াটা আর কি, ইন্ডেক্সটা, যে এক একজনের ইন্ডেক্স এক এক রকম থাকলে পারে, পুরা যোগ করলে পারে তো আপনাদের ফুল সিকোয়েন্স যেটা হবে, সেই সিকোয়েন্সের আমার যে এন যেটা, জেনারেল এন যেটা আর কি, ঠিক আছে, n1 এবং n2 কে মার্জ করে আপনাদের একটা জেনারেল এন বানাইছি একটু আগে, যেটা হাতে ধরে ধরে বানাইছি। হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে গিয়ে যে একটা প্রোগ্রাম করব, যেখানে চারটে জিনিস ইনপুট নেবে, x1 n1 x2 n2, এবং আউটপুট জেনারেট করবে হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাডিশনের রেজাল্ট, এবং হচ্ছে গিয়ে যে আমাদের এই ইয়াটা, ইন্ডেক্সটা। ঠিক আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টাস্ক। ঠিক আছে, একটা করতে পারলে আপনারা দেখবেন যে বাকিগুলা, যে আমাদের আরো অনেক ফাংশন এই ল্যাবের আন্ডারে আছে। গত ক্লাসে এগুলো কিছুই বলা হয় নাই, শুধুমাত্র যোগ করতে করতে আমাদের সবকিছু সময় শেষ হয়ে গেছিল। ঠিক আছে, ফার্স্ট ধাপ যতটুকু আরো। তো এখন আমাদের হচ্ছে কি, যোগ বিয়োগ বা মাল্টিপ্লিকেশন একটা বুঝতে পারলে পরে সবকিছু আপনি এমনিতেই ফাংশন বানানো শিখে যাবেন আর কি। তো একটা ফাংশন আমরা খুব ভালোভাবে বুঝবো আর কি, যে এটা ফাংশনটা কিভাবে কাজ করতেছে। তো ম্যাটল্যাবে এই ফাংশনটার একটা নাম দিতে হয়, যে কোনো ফাংশনের একটা নাম থাকে। তো আমাদের বর্তমান যে ফাংশনটা, এটার নাম দেবো হচ্ছে গিয়ে আমরা সিগ অ্যাড, মানে আমার আসলে করা আছে এই নামে, আপনি যে কোনো নামেই দিতে পারেন। হ্যাঁ, সিগ অ্যাড নামে এই ফাংশনটা হবে। হ্যাঁ, তো এই ফাংশনের মধ্যে আসলে আমরা এখানে তো বক্স আকারে দেখাইলাম। তো যখন ফাংশন হয় যে এফএক্স যেরকম ব্র্যাকেট দিয়ে করে, তো আমরা হচ্ছে গিয়ে এরকম ম্যাথ ল্যাবে এরকম হচ্ছে গিয়ে যে আমাদের ইনপুট আর্গুমেন্ট আউটপুট আর্গুমেন্ট লিখতে হয়। তাহলে সিগ অ্যাড এই ফাংশনের মধ্যে সে নিবে কি কি, সে নিবে হচ্ছে x1 n1। ঠিক আছে, এগুলো হচ্ছে কমা দিয়ে দিয়ে, এগুলো সব হচ্ছে কি এক একটা ম্যাট্রিক্স বলি, ভেক্টর বলি। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে ইয়া আর কি, x1 x1 n1 নেবে, x2 n2 নিবে। ঠিক আছে, x2 এবং হচ্ছে গিয়ে n2 নিবে। এই কয়েকটা জিনিস সে নিবে। নেওয়ার পর সে হচ্ছে গিয়ে তার ম্যাথল্যাবের এই আউটপুট যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে ফাংশন ডেফিনেশন করার সময় এখানে কে কে আউটপুট হবে সেই জিনিসটা এখানে রাখতে হয়। যে আমাদের ক্ষেত্রে এখন বের হবে হচ্ছে গিয়ে যে আমাদের এডিশনের রেজাল্ট, সেটার নাম আমরা ওয়াইও দিতে পারি। আর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা জিনিস বের হবে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ইন্ডেক্স। তাইলে দেখবেন যে আমরা হচ্ছে গিয়ে যে, এবং ফাংশন লেখার আগে ম্যাথল্যাবে আমরা একটা কমান্ড ইউজ করি, সামনে হচ্ছে ফাংশন। ঠিক আছে, FUNCTION। ঠিক আছে, আমি আর এখানে লিখতেছি না, আমরা সরাসরি ম্যাথল্যাবে চলে যাই, যে হাউ ক্যান উই ডিফাইন এ ফাংশন ইন ম্যাথল্যাব। হ্যাঁ, সো আওয়ার টাস্ক ইজ নাও, এরকম যে আমরা উই উইল ডিফাইন এ ফাংশন হুইচ উইল টেক ফোর ইনপুট x1 n1 x2 n2 এন্ড প্রডিউস টু আউটপুট। ঠিক আছে, যে আমার হচ্ছে ওয়াই আর এন, দুইটা প্রডিউস করবে, এবং ওয়াইটা হচ্ছে গিয়ে দুটো সিগন্যালের যোগ, এবং এনটা হচ্ছে গিয়ে যে আমাদের কমন ইন্ডেক্স। ঠিক আছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন and how to define a function in MATLAB। ঠিক আছে, সো ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি প্রোগ্রামার, সে যে লেভেলের প্রোগ্রামারই হোক, ম্যাথ সিগন্যাল সিস্টেম নিয়ে কাজ করুক, হ্যাঁ, সে সফটওয়্যার ডেভেলপার হোক, হ্যাঁ, সে হচ্ছে কি ওয়েব ডেভেলপার হোক, যাই হোক, তাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো লাগবে। তো আমার এখানে অলরেডি করা আছে সিগন্যাল অ্যাড যেটা আর কি। ঠিক আছে, সেটার ফাংশনটা দেখতে কিরকম আমি এখান থেকে দেখবো। এই ডেফিনেশনটা হচ্ছে কি যে আমাদের সিগ অ্যাড। ঠিক আছে, এটা ফাংশন। হ্যাঁ, সো আমি এই কথাটা আগেই বলছিলাম যে আমাদের, সরি আমি সেই সময় একটু মনে হয় ইয়া বলছিলাম, এই সাইডে ফাংশন কথাটা লিখছিলাম। তো ফাংশনটা ডিফাইন করতে হয় ম্যাথল্যাবে হচ্ছে গিয়ে যে মেইন যে এডিটর এইখানে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। মেইন এডিটরে না, বরং নতুন একটা এডিটর খুলতে হয়। ঠিক আছে, যে এখানে মনে করেন আমরা প্লাস দিলে নতুন একটা এডিটর খুলে, নতুন এই এডিটরে এসে আমরা ফাংশন FUNCTION এরকম একটা কমান্ড দেবো। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে গিয়ে যে ফাংশনের যে এই আউটপুট কি কি হবে,
সেটা লিখতে হয়, যেরকম আমাদের এখানে করাই আছে, তারপর আমি লিখতেছি আপনাদের যাতে মনে না হয় যে আমি শুধুমাত্র ওইখান থেকে নিয়ে এসে বসায় এখানে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সো ওয়াই আর এনটা হচ্ছে কি আউটপুট, যেটা আউটপুট বের হবে সেটা আগে লিখতে হয়। দেন হচ্ছে গিয়ে যে আমরা ফাংশনের নাম দিতে হয়, এই ফাংশনের নাম আমরা দিছিলাম হচ্ছে গিয়ে সিক অ্যাড, এই ফাংশনটা দেবো। এবং এটা আমাদের কি করতে হয়, যে হচ্ছে গিয়ে কাকে কাকে নিয়ে এসে হচ্ছে গিয়ে ইয়া করবে, x1 n1 x2 n2, সেটাও লিখতে হয়। ঠিক আছে, সো আমি আলাদাভাবে এখানে দেখেন দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের এইভাবে আমাদের ডিফাইন করতে হয়। হ্যাঁ, তো আমি আর আলাদাভাবে এখানে না করে এইটার মধ্যেই বুঝাই, তাহলে হচ্ছে কি আপনাদের লাইন বাই লাইন এখান থেকে বুঝতে পারেন, বরং তাড়াতাড়ি হবে, যেহেতু আমাদের কাজ আসলে অনেক। ঠিক আছে, সো এইখানে যদি একটু দেখেন যে আমরা কি করব, প্রথমে ফাংশন কিওয়ার্ডটা নেওয়া আছে, তারপরে আউটপুট কি বের হবে। আমরা যে এখানে ব্ল্যাক বক্স যখন ইয়া করছিলাম তখনই বলছিলাম যে আউটপুট বের হবে হচ্ছে কি যে আবার x1 + x2, এই দুইটা মিলে আমরা নাম দিছি ওয়াই, ফল হচ্ছে ওয়াই এবং একটা কমন ইন্ডেক্স এন। হ্যাঁ, তো এই যে এটাই বলছিলাম যে আমাদের হচ্ছে কি ওয়াই আর এন হচ্ছে কি কি হবে, আউটপুট বের হবে, আর ইনপুটের মধ্যে থাকবে x1 x2 x1 n1 x2 এই ইয়া থাকবে আর কি। ঠিক আছে, তো সেটাই আমাদের এখানে লেখা আছে। হ্যাঁ, সো এটা ফর এভরি ফাংশন ইন ম্যাথল্যাব, তার সিনট্যাক্সটা হচ্ছে কি এরকম, এই ফরম্যাটেই লিখতে হয়। বোঝা গেছে, সো এটা আজকের থেকে মাথায় ঢোকাবেন, যাতে কখনো ভুল না হয় যে আমরা ম্যাথল্যাবে একটা ফাংশনকে কিভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, এইবার আসি। এইবার হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে এই যে কমন ইন্ডেক্স, যেটা সেই ইন্ডেক্সটাকে ডিফাইন করতে হবে, তাই না? তো এটা খুবই সিম্পল, দেখেন এখানে কি লেখা আছে। এইটার আগে আমি আপনাকে নর্মালি ব্যাখ্যা করি আর কি। ঠিক আছে, যে আমাদের এইখানে এই ছিল কি, প্রথমটার ইন্ডেক্স ছিল হচ্ছে গিয়ে শুরু হয়েছে -1, এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, পরেরটার ইন্ডেক্স হচ্ছে গিয়ে কোথা থেকে শুরু হয়েছে, এই টুথ থেকে শুরু হয়েছে, তাই না? আর যা শেষ হয়েছে কোন জায়গা, যা শেষ হয়েছে হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে যে সর্বোচ্চ যে বড় যেটা আর কি, সেটা হচ্ছে 5 পর্যন্ত। তো আমাদের আসলে দুইটাকে কমন করলে -1 থেকে আসলে 5 পর্যন্ত যাওয়ার কথা। ঠিক আছে, তো এটার ম্যাথমেটিক্যালি এখান থেকে কিভাবে আমরা বাইর করে নিয়ে আসতে পারি, সেটার একটা ম্যাথমেটিক্যাল ম্যাথ ল্যাবে আছে, যে এইখানকার একটা এই ডাটার উপর, বা একটা হচ্ছে গিয়ে যে আপনার এই যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স দেখতেছেন, এটার উপরে যদি আমি লিখি আর কি যে মিনিমাম, তাহলে এখানে কত মিনিমাম ভ্যালু সেটা আমাকে দিবে। সাপোজ আমাকে এখানে -1 দিয়ে দিবে। তো এই কাজটা এখানে ম্যাথ ল্যাবে দেখেন করছে। হ্যাঁ, যে আমার হচ্ছে কি কি করছে, যে আমরা এখানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে মিনিমাম কোন ভ্যালু আছে সেইটার থেকে শুরু করব। মিনিমাম অফ দুইটা ভ্যালুর মধ্যে আমরা ইয়া করব প্রথমে। হ্যাঁ, প্রথম ভ্যালুটা নেব, তারপরে হচ্ছে কি আমরা জানি যে এক করে তো বাড়বে, এবং এক করে বাড়ার টেকনিকটা হচ্ছে এই স্টাইলে আমরা দেই। হ্যাঁ, এবং তারপরে কি করব, ম্যাক্সিমামে যাব। ম্যাক্সিমামে যাব হচ্ছে গিয়ে কি হবে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, 2 তো অবশ্যই ম্যাক্সিমাম না, 5 হচ্ছে ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমাম ভ্যালুতে আমরা যাব, তাইলে হচ্ছে গিয়ে যে আমাদের কাজটা হয়ে গেল। তা আমি এটা লাইন বাই লাইন কমান্ড দিলে পরে হয়তো আপনাদের জিনিসটা একটু ইজি লাগতে পারে, যে আমরা দুইটা নাম্বার, আমরা একটা নাম্বারেরও মিনিমাম কমান্ড দিয়ে ইয়া করতে পারি। ঠিক আছে, সো এখানে দেখেন minimum of n1, এই কমান্ডটা যখন দিছেন তখন একটা নাম্বার বের হবে। হ্যাঁ, তো minimum of n2 যখন কমান্ড দিছেন তখন আরো একটা নাম্বার বের হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে প্রথমটা minimum of n1 কমান্ড দিলে পরে বাইরে হবে হচ্ছে গিয়ে -1, পরেরটার যদি মিনিমাম কমান্ড দেন তখন বের হবে 2। এখন এই দুইটার মধ্যে আবার মিনিমাম কে, সেটা হচ্ছে -1। এইটা হচ্ছে এখানে আসলে বাইর করে আনছে এই ফরম্যাটে। এটা কিভাবে আসলে করা যায়, আমরা মনে করি যে আগের মতো যদি n1 এর মানটা নেই। হ্যাঁ, সাপোজ এখানে n1 আমাদের এখানে আছে, সাপোজ n1 আছে, n1 টাকে আমরা হচ্ছে গিয়ে যদি এখন মিনিমাম কমান্ড দেই, মিনিমাম এই কমান্ডটা দেই, তখন দেখবেন যে এখান থেকে আমার এই যে -1 ভ্যালুটা সে আউটপুটে দিচ্ছে। ঠিক আছে, -1 দিচ্ছে। এরপরে যদি আমি কি করি, যে n2 যে ভ্যালুটা ছিল, n2 এর ভ্যালুটা, এটা যদি মিনিমাম বাইর করি সেম স্টাইল। ঠিক আছে, n2 টা নিলাম, n2 নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে মিনিমাম অফ n2 যদি আমি দেই। ঠিক আছে, এগুলো আসলে ধরে ধরে বোঝাইতে গেলে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও আমি কমান্ড গুলো এখানে বলে দিচ্ছি। এটা দেখাবে হচ্ছে 2, সবচেয়ে ছোট ভ্যালুটা। হ্যাঁ, এটা দেখেন হচ্ছে কত দেখাইছে, 2 দেখাইছে, তাই না? সো minimum of n2 হচ্ছে কি আমাদের 2 দেখাইছে। ওকে, তো এখন এই দুইটার মধ্যে যদি আবার এই যে -1 আর 2 এর মধ্যে যদি আপনি মিনিমাম নেন, ঠিক আছে, এরকম ওইখানে ইয়াটা ছিল এরকম যে দুইটা সংখ্যা তৈরি হয়েছে, প্রথমটা হচ্ছে কি -1 আর পরেরটা হচ্ছে কি আমাদের 2।
তো এই দুইটার মধ্যে নিলে পরেও আসলে আপনি দেখতে পারবেন কত কি তৈরি হচ্ছে, যে এই দুইজনের মধ্যে যে মিনিমাম যেটা সেটা তৈরি হয়েছে। সেম একইভাবে এদের ম্যাক্সিমাম ভ্যালু আপনি এক্সট্রাক্ট করতে পারতেন ম্যাক্স কমান্ড দিয়ে। ম্যাক্স অফ N1 নিলে পরে আপনি দেখতেন যে কি আসে, সেখানে যে N1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত, সেটা হচ্ছে 2, ঠিক আছে। এবং X2 এর যে ম্যাক্সিমাম ভ্যালু, X2 না N2 এর যে ম্যাক্স অফ আপনার হচ্ছে গিয়ে N2, সেটা নিলে পরে কত হইতো, সরি, সেটা নিলে পরে আপনি হচ্ছে গিয়ে দেখতেন 5 আসতো, তাই না, যেখানে 5। তো দ্যাটস ইট। তো এখানে কিভাবে কাজটা করতেছে, যে আমাদের যে কমন ইন্ডেক্স বানানোর জন্য যে মিনিমাম দুইজনের মধ্যেকার সবচেয়ে মিনিমাম কত সেখান থেকে শুরু করছে, এবং দুইজনের মধ্যে ম্যাক্সিমাম কত সেখানে যা শেষ হয়েছে। আর এই কমান্ড তো আপনারা দেওয়া তো জানেনই, তাহলে এই কমান্ড দিলে পরে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম পাইছি। তাহলে -1 থেকে যদি আমি হচ্ছে গিয়ে 5-এ যদি এরকম একটা অপারেশন দেই আর কি, যে এইটা দেওয়া মানে কি এক করে ইনক্রিমেন্ট হওয়া, ঠিক আছে। তো এটা -1 0 1 2 3 4 5 এরকম একটা আমার ইয়া দিবে আর কি, তাই না। সরি, কি হলো, ইনভ্যালিড ইউজ অপারেটর। তো হচ্ছে কি কি হয়েছে যে, আচ্ছা, এই যে যে আমার হচ্ছে কি যে -1 0 1 2 3 4 5 এরকম কমান্ড দিলে পরে আমরা হচ্ছে কি এই জিনিসটা পাবো আর কি, ঠিক আছে। তার মানে কমন ইন্ডেক্সটা আমরা এইভাবে বাইর করছে আর কি। তাহলে আমাদের আউটপুটের যে এন যেটা, সেটাকে কিন্তু আমরা এই যে দুটো জিনিসকে ডিফাইন করতে হয়, আউটপুট গুলাকে ডিফাইন করতে হয়, এগুলো তো ভিতরে আসবে ফাংশনের। তো এখান থেকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে হচ্ছে ওয়াই আর এনটাকে। এইটা হচ্ছে কি ফাংশনের মেইন ডেফিনেশনের মেইন কাহিনী আর কি, ঠিক আছে। সো আমরা ফাংশনের ইনপুটে ঢুকবে হচ্ছে এই চারটে জিনিস। হ্যাঁ, এই চারটে জিনিসের মধ্যে থেকেই দেখেন হচ্ছে গিয়ে যে আমরা এই যে প্রথম N1 N2 কে আমরা হচ্ছে গিয়ে ম্যানিপুলেট করে এন বানাই ফেললাম, তাহলে আমাদের একটা অলরেডি কমপ্লিট এন। এখন পরেরটা হচ্ছে গিয়ে ওয়াইটা আমাদের নিতে হবে, তাই না। ওয়াইটার জন্য আমরা হচ্ছে গিয়ে যে দুইটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের এখানে ইয়া করছে, একটা হচ্ছে গিয়ে যে Y1 এর একটা সিকোয়েন্স বানাইছে জিরো প্যাডিং করে, আর একটা হচ্ছে Y2 বানাইছে, মানে হচ্ছে গিয়ে যে X1 এর জন্য, হ্যাঁ X1 এর জন্য যেটা ছিল আর কি, X1 এর ভ্যালুটা জিরো প্যাডিং করছে যেটা, সেটার নাম দিয়েছে হচ্ছে গিয়ে Y1। হ্যাঁ, সো এটা দিছে। আর আমি একটু বলি আর কি, সো এটা দেখেন, এই যে হচ্ছে কি Y1 যেটা, ঠিক আছে, Y1 যেটা সেটা হচ্ছে গিয়ে কি, প্রথমে আমার হচ্ছে গিয়ে জিরোস, যে কমান্ডটা জিরোস মানে হচ্ছে গিয়ে যে জিরো বানাবে, যে এতগুলা জিরো বানাবে। জিরো কমান্ডটা কিভাবে কাজ করে, যে কোনো জায়গায় আপনি যদি এরকম লেখেন, এগুলো আসলে এই এগুলো আসলে তো আগেই বলছি আর কি, যে এগুলো প্রত্যেকটা কমান্ড যদি আমি ধরে শিখাইতে যাই তাহলে মনে করেন অনেক সময় লাগবে আর কি, ঠিক আছে। তারপরেও করতে হচ্ছে জিরোস, মনে করেন আমি কথার কথা দিলাম যে এই আমার হচ্ছে গিয়ে এখানে কি দিলাম আর কি, ঠিক আছে, যে ওয়ান, সরি, জিরোস, আমি হচ্ছে গিয়ে এই যে আমরা নিচে কমান্ড উইন্ডো জিরোস 1 10 দিলাম আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে যে আমার 10টা জিরোর একটা ইয়া ভেক্টর বানাবে সে, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে 10টা জিরোর সে একটা ভেক্টর বানাই ফেলবে আর কি। তাহলে প্রথমে সবাইকে আসলে সে জিরো দ্বারা এই Y1 এর মধ্যে 10টা মানে ওই এন সংখ্যক আর কি, এনটা যেহেতু লেন, ঠিক আছে, যে আমাদের টোটাল কয়টা ইয়া হবে আর কি, জিরো প্যাডিং করার পরে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কয়টা হবে, এন এন সংখ্যক। এবং লেন্থ কমান্ডের কাজ হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে যে কতগুলা আছে, যে সাপোজ এখানে আমার 10টা এলিমেন্ট আছে জিরোস, তো আমি যদি এখন এই যে আমি এই কাজ করি আর কি, যে এই লেন্থ অফ অ্যান্সার, এখানে যেহেতু অ্যান্সার ভেরিয়েবলের মধ্যে এইটা জমা হয়েছে, সরি কি হইলো, আচ্ছা আমাদের ওয়ার্ক স্পেসটা চলে গেছিল। তো এখানে আমরা যদি হচ্ছে গিয়ে লেন্থ এলিয়েন জিটিএইচ লেন্থ অফ অ্যান্সার দেই, ঠিক আছে, তাহলে দেখবেন এখানে আমার 10 আউটপুট দিচ্ছে। হ্যাঁ, কেন দিচ্ছে, যে এই অ্যান্সারের মধ্যে তো ইয়া ছিল 10টা জিরো ছিল, তাহলে কয়টা ছিল সেটা আসলে জানা যায়। তো এন এর মধ্যে আসলে এনটা আসলে যে এন এর মান তো আমরা বাইর করছি যে -1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এখানে কয়টা নাম্বার আছে। হ্যাঁ, তো অতগুলো আমরা প্রথমে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করছি, যে এর মধ্যে এখনো কোনো ভ্যালু ঢুকাই নেই। তো এখন আমরা ভ্যালু ঢুকাবো কখন, যে আমরা যেখানে যেখানে এই X1 রাখা যায় সেখানে এখানে তো X1ই রাখবো, বাট যেখানে যেখানে হচ্ছে গিয়ে যে আমার ইন্ডেক্স নাই সেখানে সেখানে তো জিরোই থাকবে। সেই জন্য আমরা প্রথমেই সবাইকে আসলে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করছি। হ্যাঁ, Y1 Y2 জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করছি। এরপরে কি করছি, এরপরে এই কমান্ড গুলো আসলে বোঝাটা ইম্পর্টেন্ট, এগুলো লজিক্যাল কমান্ড, ঠিক আছে। এগুলা কিভাবে কাজ করে, যে এটা যদি এখন দেখেন
হ্যাঁ, যে আমার হচ্ছে কি যে এখানে কি লিখছে যে y1 এর ভিতরে, এটা হচ্ছে y1 ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে লেখার অর্থ হচ্ছে কি যে y1 এর ভিতরে ঢুকছি আমরা। ঠিক আছে, y1 কে আমরা কত এতগুলা জিরোর বানাইছি, ঠিক আছে, কম মানে এতগুলা জিরো বানাইছি তার মধ্যে। এখন এর ভিতরে ঢোকার পরে কি করতেছি, ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে গিয়ে সে করবে, চেক করবে যে এন গ্রেটার দেন মিনিমাম অফ n1। ঠিক আছে, এন এর মানটা যখন হচ্ছে গিয়ে কি হবে যে এই n1 মাইনাস n1 এর সমান বা হচ্ছে গিয়ে আর কি বড়, মানে হচ্ছে গিয়ে যে আমার n1 এর মিনিমাম ভ্যালু কত ছিল, -1। হ্যাঁ, সো আমাদের কমন ইন্ডেক্স তো হয়েছে কোথা থেকে কোন পর্যন্ত, আমি এখানে একটু লিখলে পরে বুঝতে পারবেন। আমাদের কমন ইন্ডেক্স হয়েছে হচ্ছে গিয়ে যে -1, দেন হচ্ছে গিয়ে এখান থেকে 5 পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে যে আমাদের কমন ইন্ডেক্স, তাই না? এখন কমন ইন্ডেক্স, এখন এন এর মধ্যে যাই আমি কি খুঁজতেছি যে এই n1 এর মানটা যখন হচ্ছে ওই মিনিমাম ভ্যালুর সমান বা তার থেকে বড়, তো n1 এর মিনিমাম ভ্যালু আসলে ছিল -1। হ্যাঁ, তো ভালো কথা, এটা ম্যাচিং হয়েছে ওই পজিশনে -1 সে পাইলে পারে, এটা ট্রু। ঠিক আছে, এটা যদি ট্রু হয় এবং এন এর মানটা ম্যাক্সিমাম যে ভ্যালু আর কি, ম্যাক্সিমাম ভ্যালুটা কত ছিল, সেটার ভ্যালুটা আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে যে এখানে এই 2 পর্যন্ত। ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্যে তুমি x1 কে বসাই দাও। ঠিক আছে, যে আমরা যে সার্বিকভাবে হচ্ছে গিয়ে কি করলাম, যে এইখানে যে প্রথমে হচ্ছে গিয়ে যে আমরা এই যে -1 থেকে 6 পর্যন্ত যাওয়া মানে কি, টোটাল 7টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা না? এই যে 7টা জিনিস আমাদের তৈরি হয়েছে, এই 7টার মধ্যে তো আমরা সব জায়গায় আসলে x1 বসাইতে পারবো না, বরং আমরা কি করতেছি, চেক করে নিচ্ছি, ফাইন্ড করে নিচ্ছি যে যে জায়গায় হচ্ছে গিয়ে যে আমাদের প্রথম x1 সিগন্যালের ইন্ডেক্স গুলা আছে, মানে -1 থেকে হ্যাঁ আবার হচ্ছে 2 পর্যন্ত আছে, সেই জায়গাগুলোতে তুমি শুধু x1 বসাও। আর y2 যেটা করতেছি, ঠিক আছে, y2 এই পুরা মধ্যে আর কি, এর মধ্যেও সেম স্টাইলে সেম কাজ করতেছি। এখানে হচ্ছে গিয়ে যে আমাদের এই যে এই যেখানে হচ্ছে গিয়ে ওর নাম কি n2 কই গেল, এই যে আমার 2 এর থেকে 2 এর সমান বা বড় বা 5-এর সমান, সেই জায়গাগুলোতে x2 এর মান বসাই দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কমান্ড দিয়ে আমি করতেছি। এটার কারণ কি, এটা বলতেছি যে আপনারা বলতে পারেন স্যার এই কাজ তো আমরা হাতেই এখানে করে আসছি, তাই না? যে এখানে ধরে ধরে হচ্ছে গিয়ে যে আমরা জিরো বসাই দিয়ে আসছিলাম, জিরো প্যাডিং করার সময় এই জায়গা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর মতো আমরা হচ্ছে গিয়ে করে দিয়ে আসছিলাম। এখন একটা ফাংশন যখন তৈরি হবে, ফাংশনকে বলে হচ্ছে গিয়ে জেনারেল জিনিস। হ্যাঁ, যে ফাংশন হচ্ছে কি একটা জেনারেল জিনিস, তো এটার মধ্যে আসলে যে কোনো সিগন্যালই তো আসতে পারে। এখন প্রত্যেকটাকে আগের আগের মতো হইলে পারে আমাকে হাতে ধরে ধরে বারবার মডিফাই করতে হতো, কারণ এক এক সিগন্যালের জিরো প্যাড করতে হতো এক এক জায়গা। তো এখন সেই জন্য এটাকে যাতে অটোমেটিক ভাবে ম্যাটল্যাব কনভার্ট করে নিতে পারে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এইরকম স্টাইলে কমান্ড দিয়ে কাজ করতেছি আর কি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে যে আমরা জিরো প্যাডিং করতেছি। এখন জিরো প্যাডিং হয়ে গেলে পরে তো আমার কোনো সমস্যা নাই, তখন হচ্ছে গিয়ে জাস্ট দুইজনকে যোগ করে দিচ্ছি আর কি। যে আগে যেরকম হচ্ছে যে x1 প্যাড নামে একটা তৈরি হয়েছিল, এই যে x1 প্যাড, হ্যাঁ x1 প্যাড এবং x2 প্যাড, এখানে আসলে হুবহু x1 প্যাড মানে হচ্ছে গিয়ে y1, x2 প্যাড মানে হচ্ছে গিয়ে y2, এবং এই দুইটাকে যখন আমরা সরাসরি যোগ করছিলাম তখন পাইছিলাম হচ্ছে গিয়ে যে আমরা y অ্যাড, এখানে নাম হচ্ছে গিয়ে y। এইটা হচ্ছে গিয়ে পার্থক্য। আর এখানে বাইর করার প্রসেসটা একটু কি বলবো আর কি, যে এই বাইর করার প্রসেসটা হচ্ছে একটু লজিক্যাল ওয়েতে করছে, যাতে যে কোনো সিগন্যাল, মানে এখন বিষয়টা দাঁড়াচ্ছে কি যে আমরা শুধুমাত্র এই ফাংশনের মধ্যে যে কোনো সিগন্যালের হচ্ছে কি আমরা কি করব, যে x1 আর n1 এর মান দেবো। হ্যাঁ, x1 n1 এর মান দেবো, যা ইচ্ছা তাই, সব ভিতরে যা করার সে করবে, x2 n2 এর মান দেবো। ঠিক আছে, সে শুধুমাত্র আমাকে ভিতরে ক্যালকুলেট ট্যালকুলেট করে এখানে y আর n এর মান সে বাইর করে নিয়ে আসবে আর কি। ঠিক আছে, তো আমরা আগেই বলছি যে আমাদের কাজ থাকে হচ্ছে দুইটা ফাংশনের আউটপুট গুলাকে ডিফাইন করা। আউটপুট এখানে ছিল কি y আর n, তো এনটাকে আমরা আগেই ডিফাইন করছি কোন স্টাইলে বলে দিলাম, আর ওয়াইটাকে ডিফাইন করছি এই স্টাইলে, সেটাও এখানে কিভাবে করছে সেটাও বলে দিলাম। তো দ্যাটস দা ফাংশন ফর সিগন্যাল অ্যাডিশন। ঠিক আছে, দুইটা সিগন্যালকে অ্যাড করার একটা ফাংশন যার নাম হচ্ছে সিগ অ্যাড। তো এটাকে রান দিলে পরে আসলে ফাংশন নিজেকে রান দিলে পরে সেটা দেখায় যে আর্গুমেন্ট, এখানে তো আমি x1 y1 এগুলোকে পাস করাচ্ছি না, সো সে আসলে কি দিবে, সে আসলে রেজাল্ট বাইর করতে পারবে না। হ্যাঁ, সে দেখাবে যে হচ্ছে গিয়ে যে আমার ইনসাফিসিয়েন্ট আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর্গুমেন্ট বলে হচ্ছে ফাংশনের ইনপুট যেগুলো আর কি। এটা আর্গুমেন্ট নাই।
তো ফাংশনকে বাইরের থেকে কল করতে হয়, সেটা আমরা কল করার প্রসেসটা আমরা দেখতেছি। মানে যারা জানেন না একদমই ফাংশনের কাহিনী, তাদেরকে আমি একদম একদম বেস থেকে স্কেচ থেকে আসলে বুঝাইলাম। তো যাই হোক, তারপরেও আমরা ফাংশন এগুলো বানানোর পরে একটা রান আমরা নর্মালি দেই, যাতে আমরা মানে কোনো ইরর টিরর না থাকলে যে এরকম আসে আর কি। ঠিক আছে, নট এনাফ ইনপুট আর্গুমেন্ট। ঠিক আছে, বাকি সব ঠিকঠাক আছে, জাস্ট শুধুমাত্র আমার কি নাই, এই আমার ইয়াটা নাই। ঠিক আছে, ওর নাম কি, এনাফ ইনপুট আর্গুমেন্ট নাই। তো এখন আপনি কিন্তু এই যে এখানে বাইরে এসে এখন ফাংশনকে কল দিতে পারেন। ঠিক আছে, ফাংশনকে কল দিতে পারেন কিভাবে, আমরা ফাংশন বানানো হয়ে গেছে, সিগ অ্যাড নামে যে ফাংশনটা আমরা বানাইলাম, এই ফাংশনের মধ্যে আমি যদি এখন কি করি, হ্যাঁ, যে আমি যদি এখন ওই যে এই x1 n1 x2 n2 এগুলো যদি দেই, হ্যাঁ, যে আমরা হচ্ছে কি যে এই আমাদের এইখানে কি x1 আমরা ডিফাইন করছিলাম না, হ্যাঁ, যে আমরা কি করছিলাম যে x1 আমরা এই চারটাকে আবার একটু কমান্ড উইন্ডোতে আগে দিয়ে নিই। ঠিক আছে, এই কমান্ডটা দেওয়ার আগে এইগুলা কমান্ড উইন্ডোতে লোড হয়ে থাক। ঠিক আছে, যে আমরা দিয়ে দিলাম x1 এর মানুষ সে আসলে তার মানে সে ভিতরে নিয়ে নিছে, এবং x2 n2 এর মানুষ সে যদি দিয়ে দেই, এই চারটে দিলে পরে আমরা ফাংশনটাকে এখন কল দিতে পারবো। এই চারটে আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি সিগ, হ্যাঁ, সিগ হচ্ছে গিয়ে অ্যাড এই ফাংশনটাকে যদি আমরা কল দেই, ঠিক আছে, এই ফাংশনটাকে কল দিলে কি হবে, যে এবং এর ভিতরে যদি আমরা কি কি বসাই, হ্যাঁ, যে আমরা হচ্ছে গিয়ে x1, হ্যাঁ, যে আমার হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে কি হইলো, কমা n1, দেন হচ্ছে কমা x2 বসাইলাম, এন্ড n2 বসাইলাম, সবাইকে আমরা যদি বসাই দেই, বসাই দেওয়ার পরে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিলে আমরা দেখতে পারবো ফাংশনটা ক্যালকুলেট করে দিচ্ছে। তবে এখানে মাথায় রাখতে হবে, যদি আমরা আগে কোনো কিছু না দেই, শুধুমাত্র সে একটা আউটপুট দিবে আর কি। ঠিক আছে, একটা আউটপুট বলতে এখানে দুইটা আউটপুট ছিল না, একটা হচ্ছে গিয়ে যে ওয়াই, একটা হচ্ছে এন। মোস্ট প্রবাবলি সে প্রথম যেটাকে ডিফাইন করা থাকে মানে ফার্স্ট এলিমেন্ট সেটাকে দেয়, এনটাকে দেয় না। তো এটাকে পাওয়ার জন্য আমাদের আলাদাভাবে একটা অ্যারে ডিফাইন করে দিতে হয় প্রথমে, সেটাও আমরা দেখতেছি, আগে এটা দেখি। তো আমরা সিগ্যাট নামে ফাংশন আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটি ইন্টার দিলে পরে আমরা দেখতেছি ওই যে আগের মতো 1 2 3 প্রথমে তৈরি হয়েছে, মাঝখানে একটা 8 তৈরি হয়েছে, আর পরেরটা হচ্ছে 3 2 1 তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা পাইছি কোনটা, ওয়াই এর ভ্যালু পাইছি। এখন আমরা যদি দুইটাই পাইতে চাই, আমাদের হচ্ছে কি এরকম ভাবে একটা ম্যাট্রিক্স ডিফাইন করে দেওয়া লাগে, যে ওয়াই প্রথমে ওয়াই এর ভ্যালু নেব আমি, এরপরে এন এর ভ্যালু নেব আমি। ঠিক আছে, বা যে কোনো জিনিস হইতে পারতো এখানে আমি লিখতে পারতাম, ইটস নট যে ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে লিখতো। এটার মধ্যে যদি আমি এখন এই ফাংশনটাকে আবার নিয়ে আসি আর কি। ঠিক আছে, যে এইটাকে যদি আবার রান দেই, যে ফাংশন এইটা রান দিলে পরে কি হবে, দুইটা ভ্যালু তৈরি হবে, এবং আমাদের এই ওয়াই এর ভ্যালুটা প্রথম ইয়াতে যাবে এবং এন এর ভ্যালুটা পরেরটায় যাবে। আমরা রান দিলেই বুঝতে পারবো। এটা যদি রান দেই, রান দিলে পরে আমরা দেখতে পারবো, এই যে এখন দেখেন যে ওয়াই এর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে যে যোগফলটা সেটা ওয়াই এর মধ্যে স্টোর হয়েছে, এবং এন এর যে ভ্যালুটা -1 থেকে 5 পর্যন্ত, সেটা হচ্ছে কি আমাদের এই এন এর মধ্যে স্টোর হয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে কি অল অ্যাবাউট ফাংশন কিভাবে কাজ করে। তো এই কথাটাই এখানে হয়তো বা ওরা আবার আলাদাভাবে কল দিয়ে দেখছিল, ফাংশন কল করে দেখছিল, এই যে টেস্ট প্রোগ্রাম ফর সিকোয়েন্স এডিশন ফাংশন। তো এটার জন্য আলাদাভাবে এইসব কমান্ড ওরা মনে করেন মানে আগে আবার কোডটা করা ছিল। তো আমি তো আর এইগুলো পুরোপুরি আর কি এখান থেকে দেখাইনি, যার যেগুলো করা ছিল। তো আগের মতো এইগুলাকে আমরা হচ্ছে গিয়ে যে এগুলাকে থাকা অবস্থা এগুলো রান দিয়েছে, রান দেওয়ার পরে ফাইনাল স্টেজে এই যে ফাংশনটাকে ওরা কল করলে পরে পাওয়া যায় আর কি। ঠিক আছে, সো কারণ x1 n1 তো দিতেই হবে। তো এখন আপনার এখানকার সুবিধাটা কি, এখানকার সুবিধাটা এখন আপনি আপনার ইচ্ছা মতো আসলে ফাংশনের যোগ বিয়োগ করতে করতে পারেন, হ্যাঁ, বিয়োগও করতে পারেন। ঠিক আছে, এটাতে আসলে যোগের জন্য বানানো হয়েছে। তো এটা আসলে অন্যভাবে আসলে এটাকে মডিফাই করে আমরা বিয়োগ বানাইতে পারি, সেটা সমস্যা না। জাস্ট আমরা কি করতাম, বিয়োগ বানাইলে পারে এই ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস, আমরা হচ্ছে গিয়ে যে এখানে মাইনাস বসাই দিতাম, তাইলে এই ইয়াটা ফাংশনটা বিয়োগ করে ফেলতো আর কি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে গিয়ে যে আমাদের ঘটনা। তো এখন একটা জিনিস দেখি স্যার আজকে আমরা এই এখন পর্যন্তই যদি, থাক, আর আজকে অনেক ক্লাস হচ্ছে তো। হ্যাঁ, স্যার বলতেছি আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, so আমাদের ফাংশন হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে গিয়ে জাস্ট একটা ফাংশন দেখছি, হ্যাঁ, বুঝতে পারছেন স্যার আমাদের এমনি ফাংশন। তো মাথা মুথা ধরে না কিছু স্যার, একবারে মাথা মুথা হ্যাং হয়ে যাইতেছে স্যার। আজকে এ পর্যন্ত থাক স্যার। আমরা ফাংশনের এই ইউজটা জাস্ট দেখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, so আমাদের পুরা যে ইয়া আর কি, ঠিক আছে, অতটুকু আমরা করতে পারবো না, সময় সংকীর্ণতা, দ্যাটস দ্য ডিফারেন্ট
হিসাব আর কি, যে আমাদের যেখানে 3 ঘন্টার ল্যাবটা আমরা এখানে 2 ঘন্টা করি, সেখানে অবশ্যই টু থার্ড কাজ করতে পারবো অ্যাটলিস্ট, সেটা করা উচিত। সেখানে যদি আমরা 10 ভাগের 1 ভাগ কাজও করতে না পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে এটা কোনো ল্যাবের মধ্যে পড়লো না আর কি, ঠিক আছে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়লো না। ইভেন 2টে ক্লাস মিলেও যদি সেই টু থার্ড জায়গাটা আমরা 4 ঘন্টা মিলে, এখন তো আসলে বেশি করার কথা, তাই না? তো 2টে ক্লাস মিলেও যদি আমরা সেই জায়গাটা না যাইতে পারি, তাহলে কিন্তু আসলে কোনো কিছু হইলো না আর কি। তা আমি এই অ্যাডিশনের ফাংশনটা একটু জাস্ট করি, আর যদি দুই একটা দেখানো যায় আমরা 9:30টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি, আধা ঘন্টার আমাদের আগে শেষ করি। ঠিক আছে, তো এখন দেখেন, আমরা যদি যে কোনো আমাদের নতুন যদি আমরা কোনো নেই আর কি, নতুন কোনো সিগন্যালও নেই X1 এর মধ্যে, মনে করেন এখন আমরা নেবো হচ্ছে গিয়ে যে কোনো র্যান্ডম জিনিস আমরা নিলাম আর কি। 7 3 2, হ্যাঁ মনে করেন 1, এরকম ভাবে নিলাম। হ্যাঁ, এটা নিলাম, ভালো কথা, X1 হইলো। দেন X2 এর মধ্যে আমরা, আচ্ছা এটা তো আবার N1 লাগবে, তাই না? N1 এর হচ্ছে ইন্ডেক্স কোনটা সেটার দরকার আছে। N1টা আমরা কি করলাম, N1টা হচ্ছে কি, যেহেতু আমাদের হচ্ছে কি একটা ম্যাট্রিক্স এর মধ্যে নিতে হয়, তো ম্যাট্রিক্স এইভাবে নিতে পারি, অথবা হচ্ছে কি আমরা যে ওইভাবেও করতে পারি, যে আমরা হচ্ছে কি সাপোজ, কথার কথা হচ্ছে কি যে এইখানে আমরা বললাম হচ্ছে কি যে -1 থেকে শুরু হয়েছে, তো আগেরটাও তো মনে হয় -1 থেকে ছিল, ওটার সাথে আমরা ম্যাচিং করব না। হ্যাঁ, যে আগেরটা -1 থেকে ছিল, এটা আমরা দিলাম হচ্ছে গিয়ে, কথার কথা হচ্ছে কি যে -2 থেকে আমরা চিন্তা করে নিলাম আর কি, ঠিক আছে। -2 থেকে চিন্তা করলে পরে তাহলে -2 -1 0 1, তাহলে -2 থেকে, হ্যাঁ, যে -2 থেকে আমরা হচ্ছে কি 1 পর্যন্ত এরকম একটা আমাদের অ্যারে, ঠিক আছে, তৈরি হয়েছে অলরেডি, N1 এর মধ্যে এগুলো ঢুকে গেছে। তো এরপরে হচ্ছে কি যে X2 নামে আরেকটা নিলাম, X2 এর মধ্যে আরো 4টা সংখ্যা বা 5টা সংখ্যা যাই নেই না কেন, ইট নট নেসেসারি যে আগের সংখ্যার সমানই হইতে হবে, ঠিক আছে। X2 এর মধ্যে মনে করেন 3 1 4 5, ঠিক আছে, 6, এরকম নিলাম আর কি। যেহেতু এখানে কয়টা সংখ্যা, 2 4 5টা সংখ্যা, তাহলে ইন্ডেক্স হইতে হবে 5টা। এর ইন্ডেক্স মনে করেন এখন নিলাম হচ্ছে গিয়ে যে আমার এই N2 যেটা আর কি, ঠিক আছে, N2 ইকুয়াল টু মনে করেন আমার এই -4 থেকে নিলাম আর কি। তার মানে কি হবে, -4 -3 -2 -1 আর 0, তাই না? -4 থেকে 0 পর্যন্ত এর ইন্ডেক্স গুলা হবে, তাই তো? তো -4 থেকে আমার হচ্ছে গিয়ে 0 পর্যন্ত ইন্ডেক্স গুলা হয়েছে, 5টা ইন্ডেক্স। তো ভালো কথা, এখন আমি চাচ্ছি যে এই X1 এবং X2 দুইটাকে যোগ করতে চাই, যেহেতু আমি একটা ফাংশন বানাই ফেলছি। তো আমাদের আগের মতো আর হাতে ধরে ধরে আবার কি করতে হবে না, এই যে প্যাডিং করতে হবে না। আগে যেরকম আমরা হাতে ধরে ধরে কোথায় কোথায় প্যাডিং করা লাগছিল, একদম ফার্স্টের যে ছিল এরকম ধরে ধরে প্যাডিং করা লাগে, এখন ওই ফাংশনটা নিজেই নিজের মতো করে ক্যালকুলেট করে নেবে যেখানে। তো আমি এখন সিগ্যাট ফাংশনটাকে আবার যদি কল করি, হ্যাঁ সিগ্যাট ফাংশনটাকে, হ্যাঁ, সো জাস্ট সিগ অ্যাড ফাংশন আমাদের এখানে আছে। সিগ অ্যাড ফাংশনটাকে আমি কল করে কি দেব, যে আমাদের হচ্ছে গিয়ে যে এই ইন্টারভ্যালু এক্সেল, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ট্যাব দিলে পারে কি এটা নিয়ে নেয় না, তাই না? So হচ্ছে গিয়ে ইন্টার দিলেও নেয় না, সরি, সিগ্যাট, ঠিক আছে। সিগ্যাট এর মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা দিতে হয় কি X1 কমা N1, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে কমা X2 কমা N2, রাইট? সো এরকম ভাবে হচ্ছে গিয়ে যে আমাদের দিতে হয়। তো এটা দিয়ে দিলে পরে আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে যে সে যোগ ঠিকই করছে। এবং আমাদের আরেকটু কনভিনিয়েন্ট দুইটা ভ্যালু যাতে আমরা পাই, সেই জন্য হচ্ছে গিয়ে একটা ওয়াই এর জন্য, হ্যাঁ, এবং একটা হচ্ছে গিয়ে যে আমাদের এন এর জন্য আমরা দুইটা আলাদা জায়গা তৈরি করে দেবো, ঠিক আছে। এইটা ইকুয়াল টু এটা যদি আমরা কল করি, তো এখানে দুইটা ভ্যালু আমরা পাবো আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যোগ করলে পরে আপনারা বাসায় এটা চেক করে নিতে পারেন, যে ওই দুইটা সিগন্যাল যোগ করলে পরে এই ভ্যালু গুলো আসবে, অবশ্যই আসবে। এবং এটা হচ্ছে গিয়ে যে আমাদের -4 হচ্ছে লোয়েস্ট ছিল, এবং 1 ছিল হচ্ছে হাইস্ট, যেটা আমরা প্রথমে ডিফাইন করছিলাম। ঠিক আছে, যে 1টা ছিল হচ্ছে গিয়ে হাইস্ট পজিশন, আর -4টা ছিল হচ্ছে গিয়ে যে আমাদের লোয়েস্ট, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে সেই ইন্ডেক্সটাকে নিয়ে চলে আসছে আর কি, ঠিক আছে। তো তার মানে এখন সবকিছু আসলে কি হচ্ছে, অটোমেটিক আসলে ভিতরে সে ক্যালকুলেট করতে পারতেছে। দ্যাটস দা পাওয়ার অফ ফাংশন, যে হোয়াই ডু উই নিড ফাংশন, ফাংশন আমরা কেন ইউজ করি। আমরা তো এরকম হাতে ধরে ধরেও করতে পারতাম। তো এরকম 100 200 সিগন্যাল বা অন্য অন্য যে কোনো জিনিস যদি করা লাগে, হ্যাঁ, তো আমরা হাতে ধরে করতে গেলে এটা অনেক সমস্যা। সো দ্যাটস ওয়াই আমরা একটা কাস্টম ফাংশন বানাই নেই, পরবর্তীতে শুধুমাত্র আমরা সেটাকে কল করি, এটাকে বলে ফাংশন কল করা, ঠিক আছে।
তো এই ছিল হচ্ছে কি আমাদের এডিশনের ফাংশন। তো একই স্টাইলে টেস্ট প্রোগ্রাম ফর মাল্টিপ্লিকেশন ফাংশন সিগমাল্ট। এখানে জাস্ট পার্থক্য হচ্ছে গিয়ে যে আপনার, যে আপনি যদি আমরা মাল্টিপ্লিকেশনের ফাংশনটা দেখালে আপনি বুঝতে পারবেন সি গার্ডের মধ্যে আমার আউটপুটে তৈরির সময় এখানে যোগ ছিল, আর সিগমাল্টে এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন আছে। বাকি সব লজিক তো একই, বাকি লজিক তো আর কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাই না? তো আপনার সিগমাল্টও এখানে করা আছে, যেটা মাল্টিপ্লিকেশন। তো এটা দেখেন আগের মতোই এনটাকে আমরা ডিফাইন করা হয়েছে। এখানেও চারটে ইনপুট ঢুকবে, দুইটা আউটপুট বের হবে, একই স্টাইলে ফাংশন করা আছে। এবং ওয়াই 1 ওয়াই 2 ওই স্টাইলে আগের মতো ডিফাইন করছে। ওয়াই 1 এর ভিতরে আগের মতোই ঢুকাইছে, ওয়াই 2 সেম জিনিস করছে, শুধুমাত্র লাস্টে যায় y = y1 × y2 করে দিচ্ছে। তাইলে সিগন্যাল মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। তা আমরা এটাকে আর ইয়া করব না, যেহেতু সেম জিনিস, এটা জাস্ট টেস্ট করব। ঠিক আছে, সো আমরা হচ্ছে সিগ মাল্টের মধ্যে যদি আমরা এখন ইয়া করি, সিগ মাল্টের মধ্যে আমরা কি করব, যে আমরা হচ্ছে কি x1 n1 দেন x2 এবং হচ্ছে কি আমরা n2, এটা যদি আমরা দেই, ঠিক আছে, তাইলে হচ্ছে কি আমাদের কি হবে, যে আমরা দেখার চেষ্টা করি যে আমরা কি পাই। এবং আমরা আগের থেকে একটু জিনিস বোঝার চেষ্টা করি যে এখানে কোনো কমন ইন্ডেক্স ছিল কিনা। কমন ইন্ডেক্স থাকলে পরে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তো এটার হচ্ছে -4 থেকে 0 পর্যন্ত আসছে, আর এটার হচ্ছে গিয়ে যে আমার -2 থেকে 1 পর্যন্ত আসছে। তার মানে কি, যে আমার হচ্ছে গিয়ে যে এই জিরোটা কিন্তু কমন ইন্ডেক্স, তাই না? সরি না, এই যে -2 -1 0 এই তিনটে কিন্তু কমন ইন্ডেক্স, এই তিনটে এর মধ্যেও আছে। সো তিনটে জায়গায় আমরা ভ্যালু পাবো, আর কোনো জায়গায় ভ্যালু পাবো না, ঠিক আছে, বাকি জায়গায় জিরো থাকবে। এটা যদি আমরা একটু টেস্ট করি, টেস্ট করলে পরে বুঝতে পারবো। এবং এটাও আমরা হচ্ছে আগের মতোই হচ্ছে গিয়ে ওয়াই ওইটা দিয়ে নেবো আর কি, ঠিক আছে, যাতে আমাদের ভ্যালু গুলো স্টোর হয় সুন্দরভাবে। y আর n টা আমরা হচ্ছে গিয়ে ক্রিয়েট করে নেব। এটা দিয়ে ইন্টার দিলে পরে আপনি দেখতে পারবেন যে আমার ওয়াই আর এই n এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কি অবস্থা। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে উপরেরটা, ওই যে যেটা বলতেছিলাম, তিনটে জায়গায় আমরা ভ্যালু পাবো, বাকি জায়গায় আমরা কোনো ভ্যালু পাবো না, কারণ ওই বাকিগুলো তো জিরো ছিল, গুণ করলে পারে কিছু হবে না। এবং সেই তিনটে জায়গার ইন্ডেক্স দেখেন, ওই যে -2 1 0 এই কমন ইন্ডেক্সে তাদের মাল্টিপ্লিকেশন হবে এক, বাকি জায়গায় কোনো মাল্টিপ্লিকেশন হবে না এক। ঠিক আছে, সো এই একটা বোঝাটা টাফ ছিল যে সিগ অ্যাডটা কিভাবে আমার করতেছে, এই একটা যদি বোঝেন, বাকি ফাংশনও আপনি বুঝতে পারবেন। যে কোনো ফাংশন আপনি বানাইতে পারবেন, সেটা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন যাই হোক না কেন সবকিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য কাহিনী গেল, ঠিক আছে। তো এখানে ওই যে আগের মতো ওই যে সিগমাল, ওরা হচ্ছে আবার সিগন্যাল টিগন্যাল নতুন করে ডিফাইন করে, জাস্ট সিগন্যাল ওর নাম কি ফাংশনকে কল করে টেস্ট করছিল আর কি। হ্যাঁ, সো সেটা আমি ম্যানুয়ালি আপনাদেরকে আলাদা আলাদা এখানে সবগুলা কমান্ড দিয়ে দিয়ে দেখাই দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে যে আমাদের, হ্যাঁ, যে আমরা হচ্ছে গিয়ে যে যে জিনিসগুলো পড়ছি ইমিডিয়েট, যে আমরা হচ্ছে গিয়ে ইম্পালস ইম্পালস ইয়া পড়ছি না, ইউনিট ইম্পালস, ইম্পালস সিকোয়েন্স, সেটা আমরা কিভাবে বানাইতে পারি, ইউনিট স্টেপ সিকোয়েন্স সেটা কিভাবে বানাইতে পারি, ঠিক আছে। এটা আমরা একটু যদি ইয়া করি আর কি, ঠিক আছে। এবং এগুলোও বানানো কিভাবে, ফাংশনের মাধ্যমে বানানো আর কি। তা এখন আমরা কি জানতাম যে ইম্পালস যে সিগন্যালটা, ইম্পালস সিগন্যালটা আসলে কি? ইম্পালস সিগন্যালটা হচ্ছে গিয়ে যে আমাদের এই এন এর মান যখন হচ্ছে গিয়ে কি, এন এর মানটা হচ্ছে গিয়ে যখন জিরো, এন এর মান যখন জিরো তখন হচ্ছে গিয়ে কি করছে, এই এখানে হচ্ছে ওয়ান ভ্যালু আছে। হ্যাঁ, ওয়ান ভ্যালু আছে, ওয়ান হাইট, এটা হচ্ছে ওয়ান হাইটে আছে, বাদ বাকি কোনো জায়গায় তার ভ্যালু নাই, ডাইনে বামে কোনো জায়গায় তার ভ্যালু নাই। এই ফাংশনটাকে আমরা ইম্পালস, ইউনিট ইম্পালস বলতেছি, ডেল্টা এল দিয়ে প্রকাশ করতেছি। তো এইটাকে জাস্ট আপনি যদি বানাইতে চান একটা ফাংশন দিয়ে, ঠিক আছে, আপনি তো এমনিতেও বানাইতেই পারেন। হ্যাঁ, যে বাট হচ্ছে একটা ফাংশন দিয়ে যদি বানাইতে চান, হ্যাঁ, যে ইম্পালসের জন্য আমাদের কি লাগে, যে জাস্ট হচ্ছে গিয়ে যে এক্স নামে একটা ইয়া থাকবে এবং তার ইন্ডেক্স থাকবে এক্স, বা ডেল্টা যেটাই বলি আর কি, সেটা থাকবে, সেটার ভ্যালুটা শুধু একটা ভ্যালু নেব। আর এন এর মানটা হচ্ছে গিয়ে যে আমার এই ইন্ডেক্সটা থাকবে, এবং জিরো ইন্ডেক্সে শুধু তার ভ্যালুটা থাকবে আর কি, এরকম একটা বিষয় আর কি। এটা ম্যাথল্যাবে আসলে কিভাবে আমরা এটাকে এই ফাংশন আকারে রূপ দিতে পারি, সেটাও আসলে আমাদের এইখানে অলরেডি কি করা আছে আর কি, ঠিক আছে। সেটা যদি দেখি, সেটা ইম ইম সিকোয়েন্স, ঠিক আছে, ইম সিকোয়েন্সটা কোথায় আছে, এই যে ইম সিকোয়েন্স, এটা যদি আমরা একটু এখানে দেখি, ভেরি সিম্পল, একদম এক লাইনের দুইটা কোড দিয়ে আসলে এই ফাংশনটা বানানো।
তা আমি আগেই বললাম না যে আমাদের এখনকার কাজ কি, এখনকার কাজ হচ্ছে গিয়ে যে আমাদের একটা ফাংশন ডিফাইন করতেছি। হ্যাঁ, যে এই ফাংশনটা কি করবে, যে আমাদের হচ্ছে গিয়ে যে আর আউটপুট তৈরি করবে, কি আউটপুট তৈরি করবে হচ্ছে গিয়ে যে এই ওয়াই বলি বা এক্স বলি ডেল্টা বলি সেই রকম, এবং তার একটা ইন্ডেক্স। এটা তো আগের মতোই। আর এর ইনপুট আসলে কি অবস্থা বা কি লাগবে না লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার এই N0 N1 N2, ঠিক আছে, এই তিনটা তিনটা জিনিস লাগতেছে। এটা এর মানে কি যে আসলে এই যে ইম্পালস সিকোয়েন্স, এটার শুরু কোথায়, এবং N0 মানে হচ্ছে গিয়ে যে যে জায়গাটায় ইম্পালসটা আছে। মানে আমি যদি এখানে বোঝাতে চাই যে এটা তো হচ্ছে গিয়ে ডেল্টা এন, তো হইতে পারতো তো ডেল্টা এনটা না হয় N-5, মানে 5 পজিশনে যা হচ্ছে গিয়ে তার শিফটিং প্রপার্টি ইউজ করে আমরা বলতে পারতাম যে হচ্ছে গিয়ে 5 পজিশনে যায় তার হচ্ছে গিয়ে একটা ভ্যালু আছে 1, মানে এইটা এখানে না থেকে 0 পজিশনে না থেকে 5 পজিশনে আছে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে গিয়ে যে আমরা এই ইন্ডেক্সটা শুরু হয়েছে কোন জায়গা, ইন্ডেক্সটা শেষ হয়েছে কোন জায়গা। হ্যাঁ, আমরা দুইটা ভ্যালু দিয়ে দেবো, N1 এবং N2 দুইটা ভ্যালু দিয়ে দেবো। এবং এটাও বলে দেবো যে আমাদের হচ্ছে গিয়ে যে এই ইম্পালসটা থাকবে কোন জায়গা, সেটা কি 0 পজিশনে থাকবে, না 1 পজিশনে থাকবে, না কোন জায়গায় থাকবে। ঠিক আছে, সো আমাদের ইনপুট এখনকার কয়টা, তিনটে ইনপুট। ঠিক আছে, এই তিনটে ইনপুট কি কি, যে আমার হচ্ছে গিয়ে যে ইন্ডেক্সের শুরু কোন জায়গা, ইন্ডেক্সের শুরু এবং ইন্ডেক্সের শেষ, এটা তো সবসময় লাগবে আর কি। ঠিক আছে, ইন্ডেক্স কে ডিফাইন করার জন্য, এবং কোন পজিশনে আমার হচ্ছে গিয়ে ওই ডেল্টা সিগন্যাল বা ওয়ান যে ভ্যালুটা ওইটা থাকবে। তো এইটা জাস্ট আমাদের ডিফাইন করতে হয়েছে, জাস্ট 3 লাইন। এগুলো তো কমেন্ট, ঠিক আছে, এগুলো তো হচ্ছে বাদ, এগুলো না দিলে পরে কোনো সমস্যা নেই। তো এইটা যখনই আমরা N1 N2 থাকবে, তো আমরা জানি যে এইভাবে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি শুরু হয় একটা জিনিস হচ্ছে গিয়ে কোথার থেকে, যে আমরা এটা তো আগেই শিখছি, যদি 2 এর থেকে শুরু হয় এবং 5-এ যায় শেষ হয়, সেটাকে আমরা এইভাবে মনে করেন লিখতে পারি। 2 থেকে 5 এইভাবে দেওয়া দেওয়া মানে 2 3 4 5 এরকম তৈরি করে ফেলা। ঠিক আছে, তার মানে যেহেতু আমাদের N1 থেকে শুরু হয়েছে, N2 তে শেষ হয়েছে, এবং তাহলে হচ্ছে কি ইন্ডেক্সটা এন এর মানটা কি হবে, যে আমাদের এইরকম হবে আর কি। ঠিক আছে, N1 থেকে এই পর্যন্ত, এবং কোন পজিশনে 0 হবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, যে এক্স এর মানটা আর একটা তো হচ্ছে আউটপুট আমাদের 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলে এই এতটুকু, যে আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে N-N0 ইজ ইকুয়াল 0, যে জায়গা হচ্ছে গিয়ে যে আমরা 0 সাথে সমান হবে সেই জায়গাটা সে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব, এক্স এর মান বসাবো আর কি। ঠিক আছে, এক্স এর এইখানকার কথাটা খুব গুরুত্বপূর্ণ আর কি, যে আমাদের হচ্ছে গিয়ে যে এন যেটা আর কি, এই যে এন যে তৈরি হয়েছে, এই এনটা আমরা N0 এর মান আমরা বিভিন্ন মান দেবো, যে সাপোজ 5ও দিতে পারি, 7ও দিতে পারি, যেটাই দেই না কেন, এটা এর সাথে বিয়োগ করবে। বিয়োগ করে যে যেখানে হচ্ছে গিয়ে যে আমাদের কি হবে, 0-র সমান